আজ আমি আপনাদের একটা টিপস দেখাবো। যে টিপসটা হচ্ছে রেডমি ফোনে একটা এরোনিন অ্যাপ্লিকেশন, ইনভ্যালিড অ্যাপ্লিকেশন এগুলো দেখায়। শুধুমাত্র তাদেরই দেখায় যারা এয়ারটেলের সিম ইউজ করে। তো এখান থেকে আপনাদের একটা কাজ করবেন, আপনারা গুগলে টাইপ করবেন ইএস ফাইল এক্সপ্লোরার। আমরা এখান থেকে ইনস্টল করবেন। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আমাদের এখান থেকে এই ফাইলটা ইনস্টল করে নেবেন। বিকজ আমার অলরেডি এই ফাইলটা আমার আছে, ইএস ফাইল এক্সপ্লোরার। তো এখান থেকে আপনারা ফার্স্টে কি করবেন, যখন আপনি এরকম দেখবেন তখন আপনার নেটটাকে বন্ধ করে দেবেন। তারপর ইয়েস ফাইল এক্সপ্লোরারটাকে খুলবেন। তারপর আপনি মোবাইলের জিপিএসটা অন করে রাখবেন। দেন অ্যাপে যাবেন। তারপর এখানে সিম টুল কিট যেটা দেখতে পারবেন, সেই সিম টুল কিটটাকে লং প্রেস করে ব্যাকআপ করে নেবেন। তারপর আপনারা সেই ব্যাকআপ ফাইলে যাবেন, দেখতে পেলেন। এবার সিস্টেম ফাইলে ব্যাকআপ করে নেওয়ার পর আমরা কি করব, সিস্টেম অ্যাপে যে সিম টুল কিটটা থাকবে সেটাকে আমরা আনইনস্টল করে দেবো। এবার ওটাকে আনইনস্টল করে দেওয়ার পর দেখাচ্ছি আপনাদের। ধরুন এটা আনইনস্টল হয়ে গেল। তারপর আমি তারপর ওই ব্যাকআপ ফাইলে যাব। তারপর সেটাকে আরেকবার ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেছে। এবার আপনি যাই কাজ করুন, আপনার আর অ্যাপ্লিকেশন আপনার ফোনে দেখাবে না। বিকজ সচরাচর এই ফোনটা, এটার প্রবলেমের কারণ হচ্ছে আপনি এয়ারটেলের সিম ইউজ করছেন। অনেক সময় এয়ারটেলের সিমে কোডিংয়ে অনেক প্রবলেম হয়ে থাকে, সে কারণে সিমটাকে এক্সচেঞ্জ করতে হয়। ঠিক আছে, সিম এক্সচেঞ্জ করলে এরকম প্রবলেম দেখা দেয় না, কিন্তু এই ইএস ফাইল এক্সপ্লোরারটা যদি থাকে আপনার, তাই এই প্রবলেম আপনার দেখা দেবে না। কিন্তু